আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, অনেকক্ষণ আগে এসেছি। আমি আটা সানিয়ে পরোটা শেপ বানানো হয়ে গেছে। লাচ্ছি পরোটা বানাবো। ফ্রিজে মিষ্টি আছে, ডিম পোস্ট করবো। এই সকালে নাস্তা আর চাও বসিয়ে দিয়েছিলাম। তারপরে মাকে ডাক দিলাম, গরম গরম পরোটা ভেজে দিয়ে মাকে প্রথমে, তারপরে আমরা ভেজে খাবো না। সাইদুল বাবা উঠেছে, অবশ্য গোসল করতে চলে গেল। তারপরে এই যে মাকে ডিম পোস্ট আর পরোটা দিলাম, একটা মিষ্টিও দিয়েছিলাম। তারপরে সাইদুল বাবা আসার পর গরম গরম পরোটা ভেজে নিয়ে এলাম, সাথে মিষ্টিও এনেছি। আমি আজকে ডিম পোস্ট খেলাম না, একটু মিষ্টি দিয়ে পরোটা খেতে মন চাইলে একটু পরোটা খেলাম। অর্ধেক মিষ্টি নিয়েছি, অর্ধেকেরও কম। নাস্তা খাওয়ার ঘন্টাখানিক পর বড় ভাইয়া হাটে থেকে দুইটা ছাগল এনেছে। দেলবুক হাটে থেকে সকাল ভোরে চলে গিয়েছিল। আর এই ছাগল দুটা কেন এনেছে সে কথা আরেকদিন কি 2 দিন পরেই বলবো। শুক্রবার দিন একটা গেট টুগেদার আছে, কি জন্য হচ্ছে সেটা সেদিনেই বলবো। আজ তাহলে থাক, এটা তোমরা গেস করো কি হবে। তারপরে ছাগল দুইটা দেখলাম, মাশাআল্লাহ ছাগল দুটো অনেক সুন্দরী হয়েছে। পাতা খাচ্ছে, আম পাতা খাচ্ছে। তারপরে কত দর্শক দেখো, সবাই মিলে ছাগল দেখতেছে। তারপর তো বড় ভাইয়া দেলভুক হাটে থেকে সেকা রুটি আর সানা মিষ্টি এনেছে। মাশাল্লাহ, রুটি তো ভালো, মিষ্টিটাও ভালো। অবশ্য অল্প একটু খেয়েছে, কারণ সকালে তো পরোটাই খাওয়া হয়েছে। আর দেখো কত বড় রুটি, এই রুটিগুলি আরও বড় হয়, এখন একটু ছোট হয়ে গেছে। আমি শুনেছি এই রুটি অনেক বড় বড় বানাতো। আর সাথে ভাজিও ছিল। তারপরে একটু খেলাম, ভাবিও খেলো। চলে আসলাম রান্নাঘরে। এই যে আমি মশলা কষিয়ে নিতেছি, 2 কড়াইতে 2টা মশলা কষানো হচ্ছে। একটার মধ্যে দিয়ে দিলাম মুরগির গোস্ত, আর একটার মধ্যে মুরগির কল্লা পাও ভুনা করব। আজকে একটু খিচুড়ি রান্না করব, ইমাকে বলেছে আজকে আমাদের ঘরে খেতে। আমি রান্না করে মানে মুরগি গোস্তটা আর মুরগির কলিজা গিলাটা ভুনা করে রেখে আমি একটু শ্রীনগরে যাব, একটু কাজ আছে। আসার পরে খিচুড়িটা বসাবো। মুরগি গোস্তটা রান্না করে রেখে যাই। তারপরে এই যে পাশের চুলা মশলা কষানো হচ্ছে, এটা হলো মুরগির কলিজা গিলা পাও ভুনা করব, এটার সাথে খিচুড়ি রান্না হবে। এখন ভালোভাবে ধুয়ে নেই। তারপরে এই যে প্রায় হয়ে এসেছে, এখন এই জালটা নিভিয়ে দেবো। প্রায় আধা ঘন্টা লাগলো, মুরগি গোস্তটাও প্রায় হয়ে গেছে। এখনই একটু পরে বেরিয়ে পড়বো আমি।
প্রায় শ্রীনগর থেকে আসতে আসতে আমার 2টা বেজে গেছে। আসার পরে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, ডাল চাল খিচুড়ি। তারপরে নামাজটা পড়ে নিই, জোহরের নামাজটা শেষ করি। খিচুড়ি হতে হতে আমার নামাজও হয়ে যাবে। এদিকে বলক এখন তৈরি আসেনি, আর মুরগি গোস্তটা একটু পরে গরম করে নিব না খাওয়ার আগে। তারপরে তো আমার নামাজ শেষ হয়ে গেছে, আমি খিচুড়িটা ভাপেও বসিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে হচ্ছে, এখন বেজে গেছে প্রায় 2টার উপরে। মাও বসে আছে। আজকে বললাম একটু শ্রীনগর একটা কাজে গিয়েছিলাম, এই জন্য দেরি হয়ে গেল। আর সাথে একটু বোম্বাই মরিচ আচার দিয়েছিলাম। প্রায় হয়ে গেছে, আর একটু ভাপে দিই, তারপরে নামিয়ে ফেলবো না। তারপরে যে খিচুড়ি হয়ে গেছে, আমরা সবাই খেয়ে নিতেছি। সারামণিকে বললাম, ও বলতেছে একটু পরে খাবে। তারপরে আমরাই খেয়ে নিলাম। মাকে সাইদুল বাবা পা দিতেছে, মা আবার পাটা খুব পছন্দ করে, ফার্মে মুরগি পাটা একটু নরম, মার কাছে ভালো লাগে। তারপরে আমরা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল, বোম্বাই মরিচের ঘ্রাণ খুবই ভালো লেগেছে। আর প্রায় বেজে গেছে 2:30টার মতন, আমরা সবাই খেয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। তারপরে এই যে বিকেল একটু বাহির হলাম। এই যে ছাগল 2টা এখানে ভাইয়া এনে রেখেছি, এই ঘরের ভিতরে রাখবে। আর জান্নাত পাখি দেখো, এই যে ঘাস খাওয়াচ্ছে একটু পর পরই। তারপরে মাগরিবের নামাজ শেষ করে আমি একটু চা খেলাম। সারামণিকে বললাম, ও এখন খাবে না। আর ইমাকে একটু আদা চা দিলাম, ওর গলাটা একটু বসে গেছে ঠান্ডা থেকে। ও একটু আদা চা খাচ্ছে, সাবাও লেবু পানি খাচ্ছে। এই আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।